শহীদ আছে, শহীদ নাদিম সহ শহীদ হৃদয় আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন, শহীদের পিতা সহ অনেক আত্মীয় স্বজন। আমরা প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো, এবং যারা আহত হয়ে হাসপাতালে আছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে দ্রুত সুস্থ করে দ্বিতীয় স্বাধীনতার পরে আর একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক তুমি দান করো। আপনারা জানেন এটাকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। আমার প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে, এটা যদি স্বাধীনতা হয় তাহলে ৭১ সালে যে স্বাধীনতা ছিল সেটা কি স্বাধীনতা না পরাধীনতা? পরাধীনতা থাকলেই স্বাধীনতা আসে, পরাধীনতা না থাকলে স্বাধীনতা আসে না। ১৯৭১ সালে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু স্বাধীন হওয়ার জন্য, স্বাধীনতার জন্য যে সুফল আমরা পেতে চেয়েছিলাম সেই স্বাধীনতার সুফল কি আমরা পেয়েছি? জোরে বলেন, পেয়েছি? আমরা সেই সুফল পাই নাই। যার ফলে আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার, চেয়েছিলাম আমরা আমাদের ভাতের অধিকার, কিন্তু ভোটের অধিকারও আমরা পাই নাই, ভাতের অধিকারও পাই নাই। 10 টাকা কেজি চাউল খেতে বলার যে লোকটা দেখিয়েছিল, বলেন 10 টাকা চাউল আপনারা খেতে পেয়েছিলেন? তারপরে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার কি প্রয়োগ করা গিয়েছিল? তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব তো বটেই, তোমারটাও ভোট আমি দিব। আমাদের ভোটটাও তারা দিয়ে দিয়েছে, আমাদেরকে ভোট দিতে দেয় না। আমার কথা কি বেঠিক না সঠিক? 2014 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে 300 আসনের মধ্যে 153টা আসন বিনা ভোটে ডিক্লেয়ার্ড হয়ে গেল। একটা সরকার কায়েম করার জন্য কতটি এমপি লাগে? 151 জন হলেই তো সরকার গঠন করা যায়। তো 153 জন এমনি ভোট ছাড়া হয়ে গেল, তাহলে কি নির্বাচনের কোনো দরকার ছিল? তাহলে বাকি নির্বাচনটা প্রহসনের নির্বাচন। 2018 সালে দিনের ভোট হওয়ার কথা, সব সময় ভোট কখন হয়? দিনে হয়, কিন্তু 2018 সালের ভোট কখন হয়েছিল? জোরে বলেন, কখন হয়েছিল? পৃথিবীর ইতিহাসে কেউ ওইটা জানে যে দিনের বেলার ভোট রাত্রে হয়, এরকম কোনো ইতিহাস আছে? বাংলাদেশে বাইরের কূটনীতিক তারা মন্তব্য করেছিল আমাদের জীবনে কোনোদিন শুনি নাই নির্বাচনের দিনের ভোট রাতে করা শেষ করে যায়, এটা কোনোদিন আমরা শুনি নাই, বাংলাদেশে শুনেছি। 2024 সালে ভোট এত খারাপ অবস্থায় গেল, মানে গণতন্ত্রকে হত্যা করলো, বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছিল, মনে আছে আপনাদের? সব দল নিষিদ্ধ করে একটা দল, তার নাম হলো বাকশাল। সকল পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে সরকারের দালাল কয়েকটি পত্রিকা রেখে তারা সেদিনকে গণতন্ত্রকে হত্যা করেছিল। আর 2024 সালে যে নির্বাচন হলো, দেখা গেল যে সেখানে লোক আর ভোট দিতেই যায় না। ভোটের অবস্থা এমন হলো, ভোট দিতে আর কেউ রুচি থাকলো না। আপনারা কি ভোট দিতে গিয়েছিলেন 2024-এ? যারা যান নাই তারা একটু হাত উঠান তো, যে আমরা যাই নাই। আপনারা তাকিয়ে দেখেন, সাংবাদিক ভাইরা খালি ভিডিও ধরেন, দেশের লোকেরা যে এরা ভোট কেন্দ্রে যায় নাই, বরং ভোটে তো যায় নাই। সরকার বাধ্য হয়ে তারা নির্বাচন করলো, এবং সেই নির্বাচনটা কি নির্বাচন বললো? ডামি। ডামি কাকে বলে জানেন? ডামি হলো যে কেউ ভোটে দাঁড়াইলো না, তো কেউ যদি ভোটে না দাঁড়ায় তাহলে তারা নিজেদের দলে নিজেরাই, একদল পক্ষে একদল বিপক্ষে, সরকারি দল বিরোধী দল নিজেরাই সেজে একটা নাটক তারা মঞ্চস্থ করলো। এটাকেই বলা যায় যে তারা
দামি নির্বাচন করে গণতন্ত্রকে একেবারে হত্যা করুন, দাফন করে দিল। মানুষ ভোট কেন্দ্রে গেল না। অনেকে যারা ছোটখাটো ছেলে বা অন্যরা গেছে, দু একটা মহিলা পুরুষ ভোট কেন্দ্রে যাওয়ার সময় বলছে যে চাচা ভোট হয়ে গেছে, বাড়ি যান, ভোট দেওয়া লাগবে না। কি বলছে না বলে নাই? ঝালকাঠিতে বলেছে, সব জায়গায় বলেছে। চাচি আসছে, বলছে চাচি কষ্ট করে এত দূর আসছেন, আর আশা লাগবে না, আপনার ভোট হয়ে গেছে, চলে যান। ছোট ছোট বাচ্চারা যারা 18 বছর বয়সে খুব আশা করে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিতে গিয়েছিল, ওই বাচ্চাদেরকে বলছে যে যাও যাও, চলে যাও, ভোট আর দেওয়া দরকার লাগবে না, ভোট হয়ে গেছে। যার ফলে গোটা জাতি হতাশ হয়ে গিয়েছিল। গণতন্ত্রের প্রতি এতই তাদের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল যে ভোট দিতে আর কারো রুচি থাকলো না। বাংলাদেশকে এইভাবে গণতন্ত্র যেভাবে পাওয়া দরকার ছিল, বরং গণতন্ত্রকে তারা হত্যা করলো। গণতন্ত্রকে শুধু হত্যাই করে না, তারা দাফন পর্যন্ত করে দিয়েছে গণতন্ত্রের। যার ফলে আজকে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, তাহলে ওই মৃত গণতন্ত্র দিয়ে বাংলাদেশে ভোটের কাজ চালানো যাবে না। আজকে আমাদের গণতন্ত্রকে জীবিত করতে হবে। এটা যদি জীবিত করতে হয়, তাহলে যারা ওই 2024-এর 5ই আগস্ট যারা মানুষকে হত্যা করেছিল এবং তাদের হাত রক্তাক্ত হয়েছিল, তারা বলেছিল বাংলাদেশ ছেড়ে যাবে না, শেষ পর্যন্ত তাদের কপালে ইঁদুরের গর্ত পালানোর সৌভাগ্য হয় নাই। কথা ঠিক কিনা? আপনাদের এই এলাকায় শুয়ে আছেন আল্লামা শাহিদি রাহিমাহুল্লাহ। আপনাদের আশপাশে অনেক ভালো ভালো ইসলামী ব্যক্তিত্ব তারা শহীদ হয়েছেন। অনেকে তাদের ইসলামী প্রতিষ্ঠান করে ইসলামের খেদমত করার চেষ্টা করছেন। শর্ষিনাথ পীর, চরমনের পীর থেকে শুরু করে আপনাদের নেশারাবাদের কায়েদ সাহেব, তারা যারা এখানে ইসলামের পক্ষে কাজ করছে, আমি বিশ্বাস করি ঝালকাঠির মাটি সত্যি ইসলামের জন্য ঘাঁটিতে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এখানে ইসলামের পক্ষে জোয়ার উঠবে। কথা ঠিক আছে কিনা বলেন? সেই জোয়ার উঠাইতে আপনারা রাজি আছেন? আমরা এখানে আরেকটা কথা বলতে চাই। বিগত যে সরকার বাংলাদেশে ছিল, তারা আমাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছে। কিছু কথা আমাদের মুয়াজ্জেম হোসেন হেলাল ভাই বলেছেন, আরো অনেকে বলেছেন। তারা জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তুমি যখন নিষিদ্ধ করলা, 4 দিনের পরে 5ম দিনের মাথায় আল্লাহ তাআলা স্বৈরাচারীকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে যে তাহলে কয়েকটা কাজ করতে হবে। আমি লম্বা কথা বলতে চাই না, রোদ্রে অনেকে কষ্ট পাচ্ছেন দীর্ঘ সময় বসে থাকার কারণে, আর সামনে জোহরের নামাজ, সেজন্য আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করতে চাই।